নমস্কার, সনাতন ধর্মকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আলোচনা করব সনাতন হিন্দু ধর্মে সধবা স্ত্রী বা এও স্ত্রীরা হাতে শাঁখাপলা কেন পরেন। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী এও স্ত্রীদের শাঁখাকে ভীষণভাবে গুরুত্ব দেওয়া হয়েছে। দুই হাতের সাদা শাঁখা জোড়া টলিয়ে দিতে পারে সংসারের উপর আসতে থাকা সমস্ত বিপদ। পুরাণ কাহিনী অনুযায়ী দেবসভায় এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন হয়েছিল। ওই অনুষ্ঠানে শিব এবং পার্বতী আমন্ত্রিত ছিলেন। শিব হলেন শ্মশানবাসী, গাঁজার নেশায় বুঁদ হয়ে আত্মভোলা হয়ে থাকেন। স্ত্রীকে অতিরিক্ত ধনসম্পদে ভরিয়ে দেওয়ার কথা কখনোই তার মনে হতো না। তাই অনুষ্ঠানে পরে যাওয়ার মতো কোনো অলংকার বা আভূষণ দেবী পার্বতীর ছিল না। পার্বতীর এই অবস্থায় আত্মভোলা মহেশ্বর পড়লেন মহাবিপদে। স্বর্গলোকের সকল দেবদেবীর যেখানে অলংকারে ভরে থাকবেন, সেখানে তার স্ত্রীকে কি করে নিরাভরণ অবস্থায় নিয়ে যাবেন। বিব্রত হয়ে শিব বিশ্বকর্মার কাছে সহায়তা চাইলেন, কিন্তু বিশ্বকর্মা শিবকে জানালেন যে পৃথিবীর সব রত্ন শেষ হয়ে গিয়েছে। সেসব রত্নের অলংকার পরেই দেবীরা স্বর্গলোকের অনুষ্ঠানে গেছেন। একমাত্র সিন্ধুতলের শঙ্খই অবশিষ্ট রয়েছে, যা দিয়ে তিনি পার্বতীর জন্য অলংকার তৈরি করে দিতে পারবেন। মহাদেব তখন নিজের স্ত্রী পার্বতীকে শঙ্খ দিয়ে সাজিয়ে দেওয়ার কথা বলেন। সেইভাবে তিনি দেবসভায় যান। শঙ্খের উজ্জ্বল শুভ্র আলোয় দেবদেবীদের রাশি রাশি মণিমাণিক্য যেন ম্লান হয়ে গেল। তখন থেকেই বিবাহিতা হিন্দু নারীর শ্রেষ্ঠ অলংকার হল একজোড়া শাঁখা। এদিকে জ্যোতিষশাস্ত্রে মুক্তা হচ্ছে চন্দ্রের প্রতীক। মুক্তা ব্যবহার করলে মস্তিষ্ক ঠান্ডা থাকে, রূপ লাবণ্য বৃদ্ধি পায়, মানসিক বিষণ্ণতা দূর হয়, সমস্ত রোগ প্রতিরোধ করে। সাদা শাঁখাও এই একই কাজ করে। মূলত নারীর মাথা ঠান্ডা রেখে সুখে সংসার ধর্ম পালন করতে শাঁখা নারীদেরকে সাহায্য করে। আধুনিক সময়ে সাদা শাঁখাকে সোনায় মুড়ে অনেকেই পরিধান করেন, কিন্তু তারা শাঁখার উক্ত উপকারগুলো থেকে বঞ্চিত হন, তাতে কোনো সন্দেহ নেই। তাই সর্বোচ্চ উপকারিতা পেতে হলে শাঁখাকে তার আসল রূপেই ব্যবহার করা উচিত। এই ছিল শাঁখা ব্যবহারের আসল কারণ। আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।